हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल बिंतास लाइफ लिविंग एंड क्रिएशन। आज के हमारे चंदनेश्वरे द्वितीय दिन আমরা সকালে আজকে পইতে নিয়েছি, যেটা ভক্ত হলে নিতে হয়। আর ভক্ত হলে আরও অনেক কিছু নিয়ম আছে, সেগুলো সব পালন করেছি। সেগুলো সব আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ আমরা চারজন ছিলাম আর চারজনেই ভক্ত হয়েছি, তো ভিডিও করার মতো কেউ ছিল না। আর সকালে ভোরের দিকে এইসব করেছি, ভোর বলতে রাত 3টের সময়, তো তখন আলোও ঠিকঠাক ফোটেনি। আর এই যে সন্ধ্যের সময় আমরা অর্ঘ্যজল নিতে এসেছি। অর্ঘ্যজল পাওয়ার আগে সবাইকে না খেয়ে থাকতে হয়, এমনকি জলও খাওয়া যায় না, এটাই এখানকার নিয়ম। আর শিব ঠাকুরের এমনিতেই সব ব্রতীতে এরকমই হতে হয়, সবাই একই টাইমে এসছে অর্ঘ্যজল নিতে। তো মানে প্রচুর ভিড় হয়েছিল, আমরা পুরো ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম। চলো তাহলে মন্দিরটা দেখতে দেখতে তোমাদের এই মন্দির নিয়ে কিছু কাহিনী বলি। এই চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত। এই মন্দিরটা যেখানে অবস্থিত, আগে এই জায়গাটাতে পুরোটাই হুগলার বন ছিল। আর এই হুগলা বনের চারিদিকে তেলি উপজাতিরা বসবাস করত। আর ওদেরই কোনো বাড়ির এক বৌমা, যার নাম ছিল লক্ষ্মী, সে খুব শিবভক্ত ছিল। তো তার বাড়ির কাজে কোনো মন ছিল না, সে সারাদিনই শিব সেবা করতো। তাই তার শাশুড়ি রেগে গিয়ে তাকে বলেছিল যে তাদের বাড়ির গরুগুলোকে চড়াতে। তো সে গরুগুলো চড়াতে নিয়ে যেত, কিন্তু একদিন তার শাশুড়ি লক্ষ্য করলো যে তার বাড়িতে একটা গরু ছিল যার নাম ছিল কপিলা, সে কিছুতেই দুধ দিত না। তখন তার শাশুড়ি তাকে বললো যে তুমি কীরকম সেবা করছো যে দুধ দিচ্ছে না। কথাটা শুনে লক্ষ্মীও অবাক হলো, দিয়ে সে ভাবলো পরের দিন গরুটার উপর নজর রাখবে। দিয়ে গরুটির উপর যথারীতি সে নজর রেখেছিল। দিয়ে হঠাৎ দেখে গরুটি পাল ছেড়ে ওই হুগলা বনের দিকে ঢুকে যাচ্ছে। এবার গরুটির পথ অনুসরণ করতে করতে লক্ষ্মী গিয়ে দেখে এক জায়গায় আছে চন্দন কাঠের একটা গাছ আর বেল গাছ। ওই বেল গাছের নিচে গরুটি দাঁড়িয়ে পড়ে আর দুধ মাটিতে এমনি এমনি পড়তে থাকে। আর ওখানে যে বেল গাছ ছিল, বেল গাছ থেকেও বেলপাতা পড়তে থাকে, মনে হচ্ছে যেন পুজো হচ্ছে। এইসব দেখে তো লক্ষ্মী এসে শুয়ে পড়ে। আর রাতে শিব ঠাকুরের স্বপ্নাদেশ পায় যে ওই বেল গাছ আর চন্দন গাছের নিচে পাতালে শিব ঠাকুর আছে। তারপরের দিন লক্ষ্মী এসে সবাইকে এটা বলে, আর তবে থেকেই শিব ঠাকুরের পুজো হয় ওখানে। আর ওই চন্দন গাছের নিচে ছিল বলে তাই শিব ঠাকুরের নাম চন্দনেশ্বর শিব হয়েছিল। এখানে শিব ঠাকুর মাটি থেকে 18 ফুট নিচে অবস্থান করে। এটা হলো বাবার লেদ কুণ্ড। এখানে বাবাকে সারাদিন যে স্নান করানো হয় ডাব দুধ জল দিয়ে, সব এখানে এসেই জমা হয়। আর এখানকার জলে অলৌকিক ক্ষমতা আছে, এটা আমি সবার কাছ থেকে শুনেছি। রাত হয়ে গেছে, তাও ভিড় কমেনি। এখন বাজে 10:30 মতো, তাও এত ভক্তের ভিড়, এখনও দণ্ড ভাঙছে। এখানে মন্দিরে সত্যি বাবার অলৌকিক ক্ষমতা আছে, নাহলে এত লক্ষ লক্ষ মানুষ এখানে কখনোই আসবে না। এখানে ভক্তরা বারে বারে ছুটে আসে, তাদের মনের কামনা নিশ্চয়ই পূর্ণ হয়। তাই এই যে সেই নীল দিঘি, যেখানে ভক্তরা আগে স্নান করে বা পা ধোয়ে, তারপরে ঠাকুরের চারিদিকে ঘুরে বা দণ্ডি কাটে। আর এই দিঘিতেই চড়ক কাঠ থাকে, যেটা চড়কের সময় ভক্তরাই তোলে, দিয়ে তারপর চড়ক অনুষ্ঠান হয়। এবারেও তুলবে, তোমাদেরকে দেখাবো পরের দিন। আমরা তো অর্ঘ্যজল নিতে এসেছিলাম যখন প্রচুর ভিড় ছিল। প্রথম দিন তো বুঝতে পারিনি, কিন্তু এখনও দেখছি অর্ঘ্যজল দিচ্ছে। তো আমরা ভাবছি পরের দিন থেকে এরকম সময়ে আসব, কারণ এত ভিড়, এত ঠেলাঠেলি হচ্ছিল। আর সেই সময় অর্ঘ্যজল সবাই আগে নিতে চাইছিল, এর জন্যই আরও বেশি ঠেলাঠেলি হচ্ছিল। তো আমরা জানতাম না প্রথমে যে এরকম টাইমেও পাওয়া যায় বলে, আর এরকম ঠেলাঠেলিও হয় বলে ওই সময়। তো আমরা এখন জেনে গেছি, তো এবার থেকে আমরা দেরিতে আসব। আর তোমরাও যারা এখানে নতুন আসবে, তারা সবসময়ের জন্য চেষ্টা করবে একটু দেরিতে আসার। তারপরে আমরা চারজন আমাদের রুমে চলে এসেছিলাম। আমাদের রুমটা যেহেতু মন্দিরের কাছাকাছি ছিল,
তো হেঁটেই চলে যাচ্ছিলাম। এই যে রাস্তাটাকে দুভাগে ভাগ করেছিল, একটা যাওয়ার আর আসার, আর রাস্তার দুপাশে এরকম অনেক সাহায্য প্রার্থী দরিদ্র মানুষ বসেছিল। ভক্তরা এদের চাল, সবজি, পয়সা এসব দিয়ে সাহায্য করতে করতে যায় এই রাস্তা দিয়ে।